আল্লাহ বলে, ও মূসা, যদি দেখো জালেমের হাতে ক্ষমতা, বুঝবা আমি আল্লাহ বড় নারাজ। আমি আল্লাহ গুসা হয়ে আছি, এই জন্য আমি আল্লাহ জালেমের হাতে ক্ষমতা দিয়েছি। এরে নবীর আশিক উম্মতের দল, পৃথিবীর জমিনে জুলুম করে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা একে একে সব জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাবুকের যুদ্ধ যেই জায়গায় হয়েছে, এর সামনের জায়গায় হলো কওমে সামুদ। আল্লাহ তাআলা যেই সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তোমাদের কাছে বাড়িঘর একেবারে স্পষ্ট, যেন তোমরা এখানে মদনপুর, ওই যে বন্দর দেখা যায়, এখানে মদনপুর, ওই যে সেখানে তোমাদের কাশপুর ব্রিজ দেখা যায়, এত কাছাকাছি আল্লাহ তোমাদের জায়গাটা আমি আল্লাহ তোমরা দেখতে পাইতেছো। যেই জাতির উপর আমি আল্লাহ নারাজ হইয়া তাদের জুলুমের কারণে, অন্যায় আর অবিচারের কারণে, তাদের সন্ত্রাসবাদী টেন্ডারবাজি, তাদের অন্যায় আর অবিচারের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, সব কিছু আমি আল্লাহ তোমাদের সামনে তুলে ধরেছি। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا, আল্লাহ বলেন সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি আল্লাহ পাঠাইছি। সালেহ নবীর উম্মত, এদেরকে আসহাবুল হিজর বলা হয়। যে জায়গায় তাদের বাড়ি সেটা হলো হিজর নামক জায়গা। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আল্লাহ এক আয়াতে বলেন, হিজরের অধিবাসীরা নবীদেরকে অমান্য করেছে, নবীদেরকে তারা মানে নাই। নবীরা কি দাওয়াত দিয়েছে, এক আল্লাহ তাআলাকে ডাকো, দুনিয়ার সব মূর্তি পূজা ছাড়িয়া দাও, দুনিয়ার অন্যায় অবিচার সুদ ঘুষ সব কিছু ছাড়িয়া দাও, মিথ্যাচার ছাড়িয়া দাও, আমি আল্লাহ তাআলার দিকে বান্দা আসো। এই এক আল্লাহর দাওয়াত ছাড়া নবীরা দ্বিতীয় কিছু বলেন নাই। কথা বলেন না কেন? নবীরা কি বলছে, ক্ষমতা আমাদেরকে বসাও, আমাদেরকে তোমাদের নেতা বানায় দাও। নবীরা তো এমনিতেই নেতা, ধর্মীয় নেতা, সমাজের ক্ষমতা চালানোর দরকার নাই। আমরা তো বলি সমাজ চালাও তোমরা, দেশ চালাইবা তোমরা, তবে কোরআন হাদিসের পক্ষে চালাতে হবে। কথা বলেন ঠিক কি না? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ তাআলাকে ডাকো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত, তারা আদ জাতির পরপরই তাদের অবস্থান। আদ জাতি শেষ হওয়ার পরপরই এই সামুদ জাতি দুনিয়াতে আগমন করেছে। দুইজনের দাদা এক, দুইজনের দাদা কি? আদ জাতি এবং সামুদ জাতি। আদ জাতির নবীর নাম কি বলেন তো? হুদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এগুলো মনে রাখেন। কত সিঙ্গারের নাম মনে আছে, যুবকেরা দাঁড় করায় দিলে ৫-১০টা গানও বলতে পারবে, ঠিক কিনা? জোরে বলেন। তো ২-৪-৫ জন সাহাবীর নাম আসে না মুখ দিয়া। আদ জাতির নবীর নাম কি ছিল? হুদ আলাইহিস সালাম। সামুদ জাতির নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। দুইজন নবীর এই জাতির দাদা ছিল এক। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা ক্ষমতা দিয়েছে, পাথর কাইটা কাইটা তারা বাড়ি বানাইতো। সুবহানাল্লাহ বলেন। এটা কোন ব্লেড?
আধুনিক যুগে সেই প্লেট এখনো হয় নাই যে পাথর কাইটা এত সুন্দর নিখুঁত। শুধু তাই না, এখনো পর্যন্ত মাদায়েনে সালেহ আল্লাহ তাআলা যাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন, মদিনা থেকে 400 থেকে 450 কিলোমিটার দূরে মাদায়েনে সালেহ একটা জায়গা আছে। আল্লাহ কবুল করলে যাবেন, আল্লাহর কুদরত দেখবেন। মাদায়েনে সালেহ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যে জায়গায় বাড়িঘর বানাইতো, এখনো এমন আছে মনে হয় যেন গতকালকেই বাড়ি নির্মাণ করা হয়েছে। আরো জোরে বলেন, এখনো যেন মনে হয় বাড়িঘর মাত্র বানানো হয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, সালেহ আলাইহিস সালামের উম্মত, তারা দুনিয়াতে আগমন করার পর ওই যে তাদের 5 জন বুজুর্গ ছিল যাদেরকে দেখিয়া দেখিয়া আদ জাতিরা ইবাদত করত। বর্তমান সময়ে বান্দা আল্লাহ ওয়ালাদেরকে দেখিয়া মানুষ ইবাদত করে। চরমনায় মরহুম পীর সাহেবকে দেখিয়া মানুষ অনুপ্রাণিত হয়, আল্লাহ তাআলার বুজুর্গের পথে চলতে চায়। নানুপুরি পীর সাহেব হুজুরের আদর্শ দেখিয়া মানুষেরা ওই পথে চলতে চায়। উজানির কারি ইব্রাহিম সাহেব, তাদের আদর্শ অনুযায়ী মানুষ চলতে চায়। মুফতি আমিনী সাহেবের আদর্শ অনুযায়ী চলতে চায়। হাফিজি হুজুরকে দেখিয়া তার আদর্শে চলতে চায়। ঠিক তেমন ভাবে আদ জাতিরাও 5 জন বুজুর্গদের নামে বান্দারা তাদেরকে দেখিয়া দেখিয়া তারা অনুপ্রাণিত হয়ে ইবাদত করত। এই 5 জন বুজুর্গ ছিল, এই 5 জন বুজুর্গকে দেখে দেখে তারা অনুপ্রাণিত হয়ে ইবাদত করত। তাদের ওই কথা মনে হয় আমাদের পূর্বসূরীরা 5 জন বুজুর্গের ইবাদত করত। এমন সময় শয়তান একদিন তাদের সামনে আসিয়া হাজির। শয়তান আসিয়া বলতেছে, তোমাদের পূর্বপুরুষ আদ জাতিরা যাদের ইবাদত করত তাদেরকে কি দেখতে চাও নাকি? বলে হ্যাঁ। এমন সময় 5 জন বুজুর্গ আল্লাহওয়ালা তাদের মূর্তি বানাইয়া শয়তানেরা তাদের সামনে উপস্থিত করলো, আর ডাক দিয়া বলল, ওই তোমাদের আগের জাতিরা এই 5 জন বুজুর্গকে কি করত তোমরা জানো? এই 5 জন বুজুর্গকে তারা তাদের সামনে গিয়া মাথা নত করে সেজদা করত। নাউজুবিল্লাহ, আস্তে বলেন। এই হলো সেজদার প্রচলন। এরে আল্লাহর বান্দা, সেজদা করার প্রচলন গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা সামুদ জাতি থেকে শুরু হয়ে যায়। সামুদ জাতির সামনে শয়তান বুঝায় দিল, তোমাদের আগের জাতি এই 5 জন বুজুর্গকে মাথা নত করে সেজদা করত, তোমরাও ইবাদত করো। আসলে তারা কিন্তু তাদের সামনে মাথা নত করত না, বরং এই 5 জন ছিল আইডল। তাদেরকে মানিয়া মানিয়া তারা ইবাদত করত। আরো জোরে বলেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে, আমারও বলতে কষ্ট হচ্ছে। সাউন্ড যদি ভালো না হয়, হ্যাঁ, সাউন্ড ভালো না হলে এরে ঠিক করানো হয়েছে, কিন্তু কি ঠিক করে চলে গেল আল্লাহই জানে। আল্লাহ তাআলা সামুদ জাতি যখন এই 5 জন মূর্তিকে সেজদা করা শুরু করে দেয়, ওরা তো জানে না শয়তান তাদেরকে কি বুঝায় দেয়। কারণ শয়তান তো মানুষকে শর্টকাট ইবাদত শিখায়। শয়তান শিখায়, বছরে একটা গরু যদি দিতে পারো গুনাহ সব তোর মাপ হয়ে যাবে, আমি পীর সাহেব তরে তারাইয়া জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আর আস্তে কোন পীর সাহেবের নিজের খবর আসেনি, কথা বলেন না কেন? জান্নাতে নেওয়ার গ্যারান্টি কি নবীরও আছে? কথা বলেন। নবীর গ্যারান্টি থাকলে তো
ফাতেমাকেই এই কথা বলতেন না, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি আনান নার, তুমি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি নবীর কলিজার টুকরা, নবীর সন্তান হিসাবে তুমি এই দোহাই দিয়া বাঁচবাই, চিন্তা করো না। কথা কোন ঠিক না বেঠিক? যার আমল তার কাছে পরিচয় হবে আমলের, আল্লাহর কাছে দ্বিতীয় কোনো পরিচয় নাই। একমাত্র পরিচয় হলো যার সাথে আল্লাহর ইবাদতের সম্পর্ক, তার সাথে তার সম্পর্ক বলো সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দ্বিতীয় কোনো সম্পর্ক নাই। যখন সামুদ জাতি গায়রুল্লাহর ইবাদতে যখন তারা মগ্ন হয়ে গেল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই হালত দেখলেন, মর্মাহত হয়ে গেলেন। কারণ তাকে তো আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। নবীরা দরদি হয়, নবীরা মানুষকে বুঝাইতে সক্ষম হয়। তোমরা তোমার বাবার নামে মূর্তি যদি স্থাপন করো, আযাব হবে কবরে, এই মূর্তিগুলো ভেঙে দাও। আল্লাহ তাআলা শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে কবরে আল্লাহ শান্তি দিবে। কথা বলেন না কেন? আন্দোলন ছিল তো এটাই, এই আন্দোলন তো নবীরা করছেন। কথা কন না কেন? নবীরাই আন্দোলন করেছেন। ইব্রাহিম নবীর আন্দোলন ছিল মূর্তি ভাঙ্গার, আর তুমি যদি সেই মূর্তিকে স্থাপন করো, আমরা দরদি হয়ে বুঝাইছি এই মূর্তিগুলো শান্তি দিবে না, বরং এক একটা মূর্তি কবরের আযাব হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি? এ কথা বলার কারণে একজন আলেমকে বছরের পর বছর তাদেরকে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই কথা বলার কারণে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মূর্তির বিরুদ্ধে তার আন্দোলন, সব নবীর আন্দোলন ছিল মূর্তির কোনো কারণ। যেই মূর্তি ইব্রাহিম নবী ভেঙে গিয়েছেন, যেই নবী আমাদের পিতা, জাতির পিতা, তোমরা অন্য কাউকে মানতে পারো, আমরা জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, যাকে আল্লাহ ঘোষণা দিয়েছে তাকেই মানব। কথা বলেন ঠিক কি না? জাতির পিতা তুমি আর কাকে মানতে চাও? এতদিন তো আমরা বলেছি, আজকে যেই সন্তানদেরকে তুমি মনে করো তাদের জবান দিয়া এ কথা বের হয়, লজ্জা থাকা দরকার। কথা বলেন ঠিক কি না? লজ্জা থাকার দরকার ছিল। জাতির পিতা আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মানুষকে বুঝাইতে লাগলেন, তোমরা যেই মূর্তিগুলোর সামনে ইবাদত করতেছো, এগুলো তোমাদেরকে জান্নাতে নিবে না। তোমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, একজনকে মানা লাগবে। তিনি কে? আল্লাহকে মানো, জান্নাত পেয়ে যাবে। আল্লাহর সামনে মাথা নত করো, জান্নাত পেয়ে যাবে। হাজারো মানুষকে খুশি করানো যায় না, আর আমার আল্লাহকে সহজেই খুশি করানো যায়। কথা কন না কেন? পৃথিবীর হাজারো মানুষ নাখুশ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা অল্পতেই খুশি হয়া বান্দাকে সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা বান্দাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, না, তোমরা ইবাদত করবে এক আল্লাহ তাআলার। সালেহ নবীর উম্মতেরা সামুদ জাতি বলে, নবী আপনি আমাদেরকে এত বারবার বুঝাইতে আইছেন না। কারণ দেখেন না, বহু মানুষ ওয়াজ নসিহত তাদের কাছে ভালো লাগে না। ঠিক না বেঠিক? কিন্তু বারবার নসিহত দিয়া লাভ কি? বারবার বয়ান দিয়া লাভ কি? সামুদ জাতিরাও বলতেছে, ও সালেহ, এত বারবার ওয়াজ নসিহত ভালো লাগে না, অথচ আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি বয়ান করতে থাকেন, করতে করতে এক সময় মুমিন, যারা মুমিন আছে তাদের ফায়দা হবে, তারা ইমানদার হয়ে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। এ ঘোষণা কার? ঘোষণা আল্লাহ। সবার তো লাভ হবে না। যারা বলবে ওয়াজ নসিহত দরকার নাই, বুঝতে হবে সে ইমানদারের কাতারের নাম তার নাই। কারণ আল্লাহ বলেছে ইমানদারের লাভ হবে। বুঝা গেল আমি যদি আপত্তি করি, ইমানদারের কাতারে আমার নামটা থাকে না। ঠিক কিনা বলে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তার সামুদ জাতিরা বলতেছে, আপনি আমাদেরকে এত বারবার নসিহত করেন না,
একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। নবীরে কি কয়? চ্যালেঞ্জ দিচ্ছে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনাকে আমরা একটা চ্যালেঞ্জ দিব। কোথায় দিব? বলে একটা নির্দিষ্ট একটা জায়গায়, মেলার মধ্যে যেখানে মানুষ আসবে, ওই জায়গার মধ্যে আমরা আপনাকে এমন একটা চ্যালেঞ্জ দিব, যদি মানতে পারেন তাহলে আমরা সবাই ঈমানদার হয়ে যাব। আর যদি আপনি এটা মানতে না পারেন তাহলে আমাদের কথা হলো আর ভালো লাগে না। এইভাবে আর বয়ান করেন না, আমাদেরকে আর বিরক্ত করেন না। সামুদ জাতির বিশ্বাস ছিল যে সালেহ নবীকে আমরা এমন একটা শর্ত দিব, যেই শর্ত তিনি পারবেন না। সবাই যেটা পারে না পারেন, সেটা তিনি কে? নবীদের সাথে তো সম্পর্ক আল্লাহ, আলেমদের সাথে সম্পর্ক আল্লাহ, বুজুর্গদের সাথে সম্পর্ক আল্লাহ। তাদের সাথে হাত দিলে ওই হাত ভেঙে দেয়। জোরে বলেন কে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, তিনিও রাজি হয়ে গেলেন। চিন্তা করলেন, যদি আমার একটা কাজের কারণে এই জাতিরা মুসলমান হয়ে যায়, এটা তো ভালো কথা, খুশির কথা। নির্দিষ্ট একটা জায়গায় সবাই একত্রিত হলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বললেন, তোমরা তোমাদের এই 5 জন মূর্তি যারা আছে এদেরকে ডাকো। এদেরকে ডাক দিছে, এরা ডাকে সাড়া দেয় না। এরা যদি তোমাদের রব হয় তো রব তো সাড়া দিবে, ঠিক না বে ঠিক? আমরা তো এমন একজনকে ডাকি, আল্লাহ তাআলা বলেন উদউনি, ও বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। আমাকে ডাকো, আমি আল্লাহ সাড়া দিব। তো যদি এগুলো আল্লাহই হয়, এগুলো যদি রবই হয়, তাহলে এরা ডাকে সাড়া দিল না কেন? এবার সালেহ নবীকে সামুদ জাতি বলতেছে, আমাদের একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারেন তাহলে আমরা সকলে মুসলমান হয়ে যাব। বলে কি শর্ত? শর্ত হলো এই যে